আসসালামু আলাইকুম। কোস্ট অ্যাকাউন্টিং বিবিএস থার্ড ইয়ারের চ্যাপ্টার প্রসেস কোস্টিং থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। অধ্যায়ের প্রয়োজনীয় বেসিক বিষয় আলোচনা করার পরে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। প্রসেস কোস্টিং এটার বাংলা অর্থ হচ্ছে প্রক্রিয়া ব্যয়। যে উৎপাদন পদ্ধতিতে একটি পণ্য ধারাবাহিকভাবে একাধিক ধাপ অতিক্রম করে তৈরি হয় সেখানে খরচ নির্ণয়ের পদ্ধতিকে প্রসেস কস্টিং বলে। যে কোনো প্রোডাক্ট উৎপাদন করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে, যেমন ধরো সিমেন্ট তৈরি করা হয়, তারপর কাপড় তৈরি করা হয়, তেল উৎপাদন করা হয়। তো সব কিছু কিন্তু এক জায়গাতে তৈরি হয় না, বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা কাজ আছে। কাপড় যারা তৈরি করে, একটা ডিপার্টমেন্ট এমন হতে পারে যারা কতটুকু কাপড়ের অংশ লাগবে সেটা কেটে দেয়। আরেকটা ডিপার্টমেন্ট হতে পারে যে এটা কাপড়টা সেলাই করতেছে। তো বিভিন্ন প্রসেস আছে যে একটার পরে আরেকটা প্রক্রিয়া করে তারপর চূড়ান্ত পণ্যে সেটা রূপান্তর করা হয়। এটাই হচ্ছে প্রসেস কস্টিং অথবা প্রক্রিয়া ব্যয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রক্রিয়ায় মানে একটার পরে আরেকটা কাজের মাধ্যমে যে প্রক্রিয়ায় একটা চূড়ান্ত পণ্য তৈরি করা হয়, আর এই পণ্য তৈরি করতে যে পরিমাণ খরচ হয়েছে সেটা নির্ণয় করার পদ্ধতিকে প্রসেস কস্টিং বা প্রক্রিয়া ব্যয় বলা হয়। এখন কিছু প্রশ্নের উত্তর জানতে হবে। যেমন প্রশ্ন যদি করি যে উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত কী কী ব্যয় আছে, এটা কি তোমাদের জানা আছে? আমি জানি সকল শিক্ষার্থীরা উত্তর দিতে পারবেন, যেহেতু তোমরা আমার আগের ক্লাসগুলো দেখেছ। উৎপাদনের সাথে সম্পর্কিত 3টা ব্যয়, মানে কোনো কিছু উৎপাদন করতে গেলে 1 নম্বরে মেটেরিয়াল বা কাঁচামাল তো লাগবেই, লেবার বা শ্রমিক তো লাগবে অবশ্যই। ফ্যাক্টরি ওভারহেড বা কারখানা উপরিব্যয়, এটা তো লাগবে। উপরিব্যয় হচ্ছে কারখানাতে জ্বালানি খরচ, বিদ্যুৎ খরচ, যে ইকুইপমেন্ট যন্ত্রপাতি ব্যবহার করা হয় এগুলোর যে অপচয় হয়, এটাই হচ্ছে উপরি খরচ। তো এটা উৎপাদন সম্পর্কিত ব্যয়। আরও কিছু বিষয় জানতে হবে। নর্মাল লস। নর্মাল লস বলতে মানে যে প্রসেসে প্রোডাক্ট উৎপাদন করার জন্য যে পরিমাণ ইউনিট নষ্ট হতে পারে সেটাকে নর্মাল লস বলা হয়। একটা প্রোডাক্ট উৎপাদন করার জন্য, যেমন ধরো 2000 ইউনিট মেটেরিয়ালস দেওয়া হয়েছে, 2000 ইউনিট যে কোনো কিছু দেওয়া হয়েছে, তো আশা করা যাচ্ছে এটার 10% নষ্ট হবে। তো যত পার্সেন্ট নষ্ট হবে এটাই হচ্ছে নর্মাল লস। তো এটা 10% ধরে নিলাম 200 ইউনিট এটা নষ্ট হবে। এখন অ্যাব নর্মাল লস 2000 ইউনিট, এটা ইনপুট যে কোনো প্রোডাক্ট উৎপাদন করার জন্য প্রসেসের মধ্যে এটা দেওয়া হয়েছে, 10% নষ্ট হবে, তার মানে 200 ইউনিট নষ্ট হবে। দেখা গেল 300 ইউনিট নষ্ট হয়ে গেছে। তো 300 ইউনিট নষ্ট হয়ে গেছে, এর মানে 200 ইউনিট থেকে আরও 100 ইউনিট অতিরিক্ত নষ্ট হয়ে গেছে। আশা করা যাচ্ছে, আবার বুঝাই, যে 2000 ইউনিট কাঁচামাল দিয়ে একটা প্রোডাক্ট উৎপাদন করা হবে। তো একটা প্রসেসের মধ্যে 10% ইউনিট নষ্ট হয়ে যাবে, 200 ইউনিট। তো বাস্তবে দেখা গেল 300 ইউনিট নষ্ট হয়েছে, তো অতিরিক্ত 100 ইউনিট নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত যেটা নষ্ট হয়েছে এটাই হচ্ছে অ্যাব নর্মাল লস। বুঝতে পারছো? এখন অ্যাব নর্মাল গেইনটা কি? 2000 ইউনিট মেটেরিয়াল ইনপুট করা হয়েছে, 10% নষ্ট হয়ে যাবে, তার মানে 200 ইউনিট নষ্ট হয়ে যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল 100 ইউনিট নষ্ট হয়েছে। তো 100 ইউনিট নষ্ট হয়েছে 200 ইউনিটের মধ্যে, কিন্তু 200 ইউনিট নষ্ট হওয়ার কথা ছিল, অতিরিক্ত 100 ইউনিট নষ্ট হয় নাই, তাহলে এটা বেঁচে গেছে। এটাই হচ্ছে অ্যাব নর্মাল গেইন। বিষয়টা ক্লিয়ার? এখন স্ক্র্যাপ ভ্যালু যেটা, অর্থাৎ নর্মাল লস যেটা হয়েছে, নর্মাল লস যে 10% 200 ইউনিট যেটা নষ্ট হয়েছে, এটা যত টাকায় বিক্রি করা যাবে, এমনও হতে পারে প্রতি ইউনিট 2 টাকা করে বিক্রি করা যাবে, প্রতি ইউনিট 1 টাকা করে বিক্রি করা যাবে। যত টাকায় বিক্রি করে টাকাটা পাওয়া যাবে এটাকে বলা হয় স্ক্র্যাপ ভ্যালু। আর এমনিতে স্ক্র্যাপ মানে ক্ষুদ্র যন্ত্রাংশ।
আমার নর্মাল লস হওয়ার কথা ধরে নিলাম 100 ইউনিট, তো এটা সাধারণত নর্মাল লস। 200 ইউনিট যদি নর্মাল লস হয়ে যায়, 100 ইউনিট বেশি হয়েছে, তো 100 ইউনিট যেটা বেশি হচ্ছে এটা অ্যাবনর্মাল লস। তো 100 ইউনিট নর্মাল লস হওয়ার কথা 50 ইউনিট নর্মাল লস হয়েছে, আরও 50 ইউনিট নর্মাল লস হয় নাই, যেটা হয় নাই এটা অ্যাবনর্মাল গেইন, এটা বেঁচে গেছে। আর যেটা নর্মাল লস হয়েছে এটা যত টাকায় বিক্রি করা যায়, ধরো 2 টাকায়, এটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, এই 200 টাকা এটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। এখন ক্যালকুলেশন ফর নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল লস অথবা গেইন এটা নির্ণয় করার জন্য ইনপুট ইউনিট কি পরিমাণ, প্রসেসের মধ্যে কি পরিমাণ মেটেরিয়াল ইউনিট একক ইনপুট করা হয়েছে, তারপর এটা থেকে লস হয়ে যাবে যত ইউনিট সেটা বিক করা হবে, তখন নর্মাল প্রোডাকশনটা আমরা পেয়ে যাই যে যে পরিমাণ ইনপুট দিয়েছি লস হবে এত, তো নর্মাল প্রোডাকশন এটা থাকার কথা। দেখতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন বাস্তবে কী পরিমাণ প্রোডাকশন হয়েছে, তো নর্মাল প্রোডাকশন যেটা হওয়ার কথার বাস্তবে যেটা হয়েছে ওইটা থেকেই আমরা বুঝতে পারবো যে আসলে লস হয়েছে, এখানে অ্যাবনর্মাল লস হয়েছে নাকি অ্যাবনর্মাল গেইন হয়েছে। এখন আমি যদি তোমাদের একটা উদাহরণ দেই, যেমন ইনপুট ইউনিট তুমি ধরে নাও 2000 ইউনিট, নর্মাল লস হয়েছে এখানে 10%, তো এটা 200 ইউনিট আমি বাদ দিয়ে দিলাম, 1800 ইউনিট যেটা এটা নর্মাল প্রোডাকশন হওয়ার কথা, তো বাস্তবে এখানে প্রোডাকশন হয়ে নর্মাল প্রোডাকশন হওয়ার কথা 1800 ইউনিট, কিন্তু বাস্তবে দেখা গেছে 1700 ইউনিট, ধরে নিলাম আমি 1700 ইউনিট উৎপাদন হয়েছে বাস্তবে, 1800 ইউনিট উৎপাদন হওয়ার কথা কিন্তু 1700 ইউনিট উৎপাদন হলো, আরও 1000 ইউনিট উৎপাদন হয় নাই, যেটা হয় নাই মানে এটা লস হয়েছে। তো এখান থেকে আমরা অ্যাবনর্মাল লস গেইন এটা পেয়ে যাই। 1000 ইউনিট মনে করে, এটা এটা তো একটা উদাহরণ দিয়েছি, 1000 ইউনিট টোটাল লস হয়েছে, 200 বাদ দিলে অতিরিক্ত 800 ইউনিট এখানে অতিরিক্ত লস, তো এভাবে আমরা অ্যাবনর্মাল লস গেইন এই জায়গা থেকে পেয়ে যাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতি ইউনিটের ব্যয় বাহির করা। প্রতি ইউনিটের ব্যয় বাহির করার জন্য টোটাল প্রসেস কস্ট, মানে এক একটা প্রক্রিয়ায় বা প্রসেসে যেই পরিমাণ ব্যয় হয়েছে ওইটা থেকে স্ক্র্যাপ ভ্যালু ফ্রম নর্মাল লস। তো নর্মাল লস এটা কেন বিক করা হবে, কারণ টোটাল ব্যয় যেটা, আর স্ক্র্যাপ ভ্যালু মানে ক্ষুদ্র যন্ত্রাংশ যেটা বেঁচে গেছে ওইটা তো বিক্রি করে টাকা পাওয়া যাবে। নর্মাল লসে যদি 100 ইউনিট নর্মাল লস হয়, এটা 2 টাকা করে বিক্রি করলে 200 টাকা পাওয়া যাবে, তার মানে এটা আয় পাওয়া যেহেতু যাবে এটা আয়। তো টোটাল ব্যয় থেকে যেটা পাওয়া যাবে এটা আমরা বিক করে দিব, কারণ এই ব্যয়ের ঘাটতি পূরণ করা যাবে দেখে এটা বিক হবে। কী পরিমাণ ইনপুট ইউনিট তুমি করেছো এবং কী পরিমাণ তোমার লস হয়েছে সেটা বিক করে টোটাল ব্যয় যেটা থাকবে, তো ইনপুট ইউনিট দ্বারা ভাগ করে প্রতি ইউনিটে কস্ট পার ইউনিট, প্রতি ইউনিটে ব্যয়ের পরিমাণ সহজে এখানে চলে আসবে। এই প্রোডাক্ট পাস থ্রু টু ডিস্টিংক্ট প্রসেস এক্স অ্যান্ড ওয়াই। একটা প্রোডাক্ট উৎপাদন করা হয় দুইটা প্রসেসের মাধ্যমে, একটা প্রসেসের নাম হচ্ছে এক্স, আরেকটা প্রসেসের নাম হচ্ছে ওয়াই। ফার্দার ইনফরমেশন আর এস ফলোস, অতিরিক্ত তথ্য নিচে দেওয়া হয়েছে। পার্টিকুলার্স প্রসেস এক্সের তথ্য, প্রসেস ওয়াইয়ের তথ্য। যেমন প্রসেস এক্সের মধ্যে মেটেরিয়ালস বা কাঁচামাল লেগেছে 30,000 একক এবং ওয়াইয়ের মধ্যে 3,000 একক। একক হবে না, এটা টাকা হবে, যেহেতু টাকায় দেওয়া হয়েছে মেটেরিয়ালস এটাতে 30,000 টাকার, আর প্রসেস ওয়াইয়ের মধ্যে 3,000 টাকা। আচ্ছা, লেবার 10,000 টাকা আর প্রসেস ওয়াইয়ের মধ্যে 12,000 টাকার। ওভারহেড 7,000 টাকা, 8,600 টাকা। আচ্ছা, ক্লাসের প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে উৎপাদনের সাথে সম্পর্কিত কী কী ব্যয় আছে এটা কি তোমাদের জানা আছে? তখন আমরা জেনেছি মেটেরিয়ালস, লেবার, ওভারহেড এটা সরাসরি উৎপাদনের সাথে সম্পর্কিত। যেহেতু প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করা হবে, সুতরাং মেটেরিয়ালস, লেবার্স, ওভারহেড এখানে থাকবে। ওকে, এখন ইনপুট করা হয়েছে 20,000 ইউনিট, অর্থাৎ এখানে যে মেটেরিয়াল 30,000 টাকা দেওয়া হয়েছে না, এটা হচ্ছে টাকা, আর ইনপুট করা হয়েছে 20,000 ইউনিট। 20,000 ইউনিটের মূল্য হচ্ছে 30,000 টাকা, এটা মনে রেখো। নর্মাল লস, যেই পরিমাণ ইউনিট মেটেরিয়াল 20,000 একক ইনপুট করা হয়েছে প্রোডাক্ট তৈরি করার জন্য, এটা 10% নষ্ট হবে। সাধারণ লস বা নর্মাল লস এটা নষ্ট হবে। স্ক্র্যাপ ভ্যালু অফ নর্মাল লস পার ইউনিট, মানে প্রতি ইউনিটে বিক্রয় করা যাবে স্ক্র্যাপ ভ্যালু 1 টাকা করে।
তো আউটপুট হয়েছে এখানে 17,500 ইউনিট। তো যেই পরিমাণ আউটপুট হয়েছে 17,500 ইউনিট, প্রসেস এক্সের কাজ শেষ, সেটা সরাসরি প্রসেস ওয়াই এর মধ্যে চলে যাবে। এই 17,500 ইউনিট দেখো এখানেও আছে। এই 17,500 ইউনিটের মধ্য থেকে 4% লস হয়ে যাবে। আর যেটা লস হবে, স্ক্র্যাপ ভ্যালু অফ নর্মাল লস পার ইউনিট 2 টাকা করে। কত এটা? এটা হবে 1 টাকা, আর এটা হবে 2 টাকা। এখন আউটপুট তো আমরা বুঝলাম 17,500 ইউনিট। তারপর এটা সরাসরি প্রসেস ওয়াই এর মধ্যে ট্রান্সফার করা হয়েছে। তো প্রসেস ওয়াই প্রক্রিয়া করে কাজ করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করবে। তখন প্রসেস ওয়াই 17,000 একক আউটপুট দিয়েছে বা উৎপাদন করেছে। দেয়ার ওয়াজ নো ওপেনিং অর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। এখানে ওপেনিং ক্লোজিং কোনো চলতি কার্য নেই। ক্যালকুলেট প্রসেস এক্স অ্যান্ড ওয়াই অ্যাকাউন্ট, নর্মাল লস অ্যান্ড অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলা হয়েছে, মানে লেডজারের মতো। প্রসেস এক্স অ্যাকাউন্ট এবং ওয়াই অ্যাকাউন্ট তৈরি করার জন্য যেটা বলা হয়েছে, অর্থাৎ প্রসেস এক্সের মধ্যে কী পরিমাণ ব্যয় হয়েছে, আমাদের তো প্রক্রিয়া ব্যয় এটা নির্ণয় করতে হবে। ক্লাসের প্রথমেই বলেছি প্রসেস এক্সের মধ্যে কী পরিমাণ ব্যয় হয়েছে সকল হিসাব, আর ওয়াইয়ের মধ্যে কী পরিমাণ ব্যয় হয়েছে এই সকল হিসাব আমাদের বাইর করতে হবে। আমরা যদি প্রথমে প্রসেস এক্সের বিষয়টা দেখি, দেখব যে মেটেরিয়ালস এখানে 30,000 টাকা লেগেছে, কিন্তু যত টাকার মেটেরিয়ালস লেগেছে এটা 20,000 ইউনিট ছিল, মানে 20,000 ইউনিট মেটেরিয়ালসের মূল্য 30,000 টাকা। লেবার লেগেছে 10,000 টাকা, ওভারহেড 7,000 টাকা। এই তিনটা ব্যয়। তো শুধুমাত্র মেটেরিয়ালস যেটা, এটা ইউনিট সহ বসাতে হবে। এই জন্য সবসময় টেবিলটা এরকমভাবেই অঙ্কন করতে হয় যে কোনো সময়। তো প্রথমে মেটেরিয়ালস ইউনিটের পরিমাণ 20,000 ইউনিট। প্রতি ইউনিটের ব্যয় কত আসবে? আগে টোটাল অ্যামাউন্ট টাকার পরিমাণ 30,000। 20,000 ইউনিট মেটেরিয়ালসের মূল্য হচ্ছে 30,000 টাকা। 30,000কে যদি 20,000 দ্বারা ভাগ করো, এখানে 1.50 কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের ব্যয় হবে। লেবারের টাকার পরিমাণ 10,000, ওভারহেডের টাকার পরিমাণ 7,000। ওকে, এখন যেই পরিমাণ খরচ হয়েছে সেটা সবসময় ডেবিটে বসাতে হয় প্রসেস এক্স অ্যান্ড ওয়াই অ্যাকাউন্টে। আর যেই পরিমাণ লস হয়েছে, মানে হিসাব থেকে যেটা বাদ পড়ে গেছে, আমার এখানে 20,000 ইউনিট ছিল, নর্মাল লস তো একটা হবে 10%। তো হিসাব থেকে তো কিছু ইউনিট বাদ যাবে। তো যেটা বাদ যাবে সেটা সরাসরি এই ক্রেডিট দিকেই বসে, যেমন নর্মাল লস, অ্যাবনর্মাল লস, এগুলো ক্রেডিটেই বসে। আবার যদি অ্যাবনর্মাল গেইন হয়, অ্যাবনর্মাল গেইন হলে এটা কিন্তু অতিরিক্ত পাওয়া বোঝায়। যে আমার ধরো 100 ইউনিট নর্মাল লস হওয়ার কথা, কিন্তু 50 ইউনিট বাস্তবে হয়েছে। বাস্তবে 50 ইউনিট হওয়ার পর অতিরিক্ত যে 50, এটা তো বেঁচে গেছে। তো এটা যেহেতু পেয়েছো, এটা ব্যবসা থেকে যায় নাই, তখন কিন্তু অ্যাবনর্মাল গেইন সবসময় ডেবিটে লিখতে হয়। অ্যাবনর্মাল গেইন কিন্তু ডেবিট দিকে, আর নর্মাল লস, অ্যাবনর্মাল লস এগুলো কিন্তু ক্রেডিট দিকে। তো এটা নিয়ে যে তথ্যটা আছে, নর্মাল লস হবে 10%, এই 20,000 ইউনিটের 10%। আবার এই নর্মাল লসের টাকা এটা বিক্রি করা যাবে 1 টাকা করে, এটা 1 টাকা করে বিক্রি করা যাবে। ওকে, তো নর্মাল লসটা বসাও। নর্মাল লস হচ্ছে 2,000 ইউনিট। এই 20,000-এর 10% কত? 2,000। প্রতি ইউনিট বিক্রি করা যাবে 1 টাকা করে, তাহলে টাকা হবে 2,000 টাকা। এখন দেখতে হবে অ্যাবনর্মাল লস নাকি অ্যাবনর্মাল গেইন, এখানে অতিরিক্ত কোনটা হয়েছে। এই ওয়ার্কিংটা সবসময় আলাদা করে বাইর করতে হয়। নির্দিষ্ট নিয়ম মেনে আমি যেভাবে বলি তোমরা ওইভাবে অঙ্কের সমাধান করো, অবশ্যই পারবে। যে নিয়মটা তোমাদের দেখিয়ে দিছিলাম, ইনপুট ইউনিট তুমি প্রসেস এক্সের মধ্যে 20,000 ইউনিট ইনপুট করেছ, তো নর্মাল লস 2,000 ইউনিট, অর্থাৎ এই যে এখানে 20,000 ইউনিট ইনপুট, আর নর্মাল লস হবে 2,000 ইউনিট। তাহলে নর্মাল প্রোডাকশন হওয়ার কথা এখানে 18,000 ইউনিট। ওকে, বাস্তবে কী পরিমাণ হয়েছে? 17,500 ইউনিট হয়েছে। তো 17,500 ইউনিট এটা বাস্তবে প্রোডাকশন হয়েছে। 18,000 হওয়ার কথা, 17,500 ইউনিট প্রোডাকশন হয়েছে। তাহলে অতিরিক্ত যেটা, এটা কী দাঁড়ালো? এটা অ্যাবনর্মাল লস,
অতিরিক্ত আরও 500, মানে টোটাল ইনপুট থেকে এই যে নর্মাল লস সেটা বাদ দেওয়ার পরও তো 18,000 ইউনিট উৎপাদন হওয়ার কথা, কিন্তু 17,500 ইউনিট হয়েছে, অতএব 500 ইউনিট এখানে কম উৎপাদন হয়েছে। তো এটাই হচ্ছে অতিরিক্ত লস, অ্যাবনর্মাল লস। এখন অতিরিক্ত লস যেটা হয়েছে, অ্যাবনর্মাল লস, এটা প্রতি ইউনিটের ব্যয়টা কত হবে সেটা আলাদা করে বাইর করতে হবে। তো এটা এখানেই বাইর করে নিতে হয়। যেমন টোটাল প্রসেস কস্ট, এখানে লাগে টোটাল প্রসেস কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ফ্রম নর্মাল লস। টোটাল প্রসেস কস্ট যত টাকা হয়েছে এটা থেকে নর্মাল লস যেটা হয়েছে ওইটার বিক্রয় মূল্য বিক করব, ইনপুট ইউনিট থেকে নর্মাল লসটা, নর্মাল লসের ইউনিটও বিক করব। তো এই জন্য এখানে হিসাবটা আগে করে নিতে হয়। অর্থাৎ এখানে 30,000, 10,000, 7,000 যোগ করলে কত হবে? যোগ করলে এখানে পাওয়া যাবে 47,000 টাকা। এবং 20,000 ইউনিট, এই রেটটা 1.50, এটা এখানে নামিয়ে নাও। 1.50 এটা এখানে যাই থাক সেটাই বসবে, 20,000 ইউনিট। তবে ব্যয় হচ্ছে টোটাল 47,000। আবার নর্মাল লস যে 2,000 ইউনিট হয়েছে এটার বিক্রয় মূল্য 2,000, 47,000 থেকে 2,000 বিক করব। আর ইনপুট এখানে 20,000 থেকে 2,000 বিক করব। টোটাল টোটাল প্রসেস কস্ট 47,000, স্ক্র্যাপ ভ্যালু 2,000, ইনপুট ইউনিট 20,000, নর্মাল লস 2,000। 47,000 থেকে 2,000 বিক করলে 45,000, 20,000 থেকে 2,000 বিক করলে 18,000। উত্তরে আসবে 2.50। এটা হচ্ছে কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের ব্যয়। অ্যাবনর্মাল লস যেটা হয়েছে 500 ইউনিট, প্রতি ইউনিটের ব্যয় 2.50। তো এই জন্য এটা আমি এখানে লিখে নিলাম। অ্যাবনর্মাল লস 500 ইউনিট, মানে নর্মাল লস, অ্যাবনর্মাল লস এগুলা ক্রেডিটে, অ্যাবনর্মাল গেইন হলে হয় ডেবিটে। 500 ইউনিট 2.50, টাকার পরিমাণ 1250। আচ্ছা, তখন কাজ হচ্ছে এখানে যেরকম আছে 20,000 ইউনিট এখানে নিয়ে আসো, 47,000 টাকাটাও এখানে নিয়ে আসো। তবে প্রতি ইউনিটের ব্যয় এখানে আনার প্রয়োজন নাই, সবসময় এটাই নিয়ম। 20,000 ইউনিট আমি এখানে নিয়ে আসলাম, 47,000 টাকা এটাও নিয়ে আসলাম। এখন দেখো 2,000 এবং 500, টোটাল 2,500 ইউনিট কিন্তু টোটালি নষ্ট হয়েছে 20,000 ইউনিট থেকে। তাহলে 17,500 ইউনিট এখানে প্রসেস করে প্রসেস এক্স থেকে চলে আসছে। অর্থাৎ এই 20,000 থেকে 2,500 বিক করে 17,500 ইউনিট এখানে আউটপুট করা হয়েছে। এবং প্রতি ইউনিটের ব্যয় কত হবে আমরা যেটা বাইর করেছি 2.50, 17,500 আর 2.50 এখানে হবে 43,750 টাকা টোটাল কোস্ট। আর এমনিতে যদি তোমরা চিন্তা করো টোটাল ব্যয় হয়েছে 47,000 টাকা, যেটা এখানে বসাইছে, কিন্তু যেগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট যেটা হয়ে গেছে এটা তো বিক্রি করে টাকা পাওয়া যাবে। তো ওই টাকাটা টোটাল ব্যয় থেকে বাদ দিয়ে 43,750 টাকা এখন পর্যন্ত ব্যয় হয়েছে, সেই হিসাবটা কিন্তু চলে আসলো। তাহলে প্রসেস ওয়াই অ্যাকাউন্টে কেন লিখলাম? কারণ এক্সের কাজ শেষ, এক্সে কী পরিমাণ ব্যয় হয়েছে ওই ব্যয় সহ সরাসরি এই অ্যাকাউন্টটা প্রসেস ওয়াইয়ের মধ্যে ট্রান্সফার করা হবে। তো এই জন্য এখানে আমরা লিখে নিতে পারি ট্রান্সফার। এটা সরাসরি এক্স থেকে ওয়াইয়ের কাছে চলে যাবে। আবার দেখো 17,500 ইউনিট 2 টাকা 50 পয়সা করে 43,750। তো এই টাকাটা আগে তুমি লিখে দাও, এটা ক্রেডিটে আছে। তো ব্যয় যেহেতু হবে, তো সরাসরি ব্যয় মানে প্রসেস এক্স অ্যাকাউন্ট থেকে টাকাটা এখানে নিয়ে আসবো। 17,500 ইউনিট 2 টাকা 50 পয়সা করে 43,750, এটা আমরা এখানে নিয়ে আসলাম। এবং এই 2.50 টোটাল হবে কত?
এই জায়গায় 5 আসছে আরও 1, তো টোটাল হবে 6। কস্ট পার ইউনিট হবে এখানে 6। এখন ওয়াইয়ের প্রয়োজনীয় তথ্য। ওয়াইয়ের আছে এখানে যে মেটেরিয়ালস 3000 টাকা। ওয়াইয়ে গিয়ে অতিরিক্ত আরও মেটেরিয়াল লেগেছে 3000 টাকার। তারপর লেবার 12,000 টাকা, ওভারহেড 8,600 টাকা। তিনটা ব্যয় আমরা নিয়ে আসবো। সব মিলিয়ে দেখবো যে 17,500 ইউনিটের জন্য টোটাল কী পরিমাণ ব্যয় হয়েছে। আর পরবর্তীতে এই যে নর্মাল লস 4% আসছে, এটা কিন্তু ক্রেডিটে যাবে। আর প্রতি ইউনিটের মূল্য 2 টাকা করে। নর্মাল লস যে পরিমাণ হয়েছে এটা টোটাল মূল্য কত হবে সেটাও দেখাতে হবে। তো এই তথ্যগুলো আমি লিখে নিতেছি। মেটেরিয়ালস টাকার পরিমাণ এখানে 3000, লেবারের টাকার পরিমাণ 12,000, ওভারহেডের টাকার পরিমাণ 8,600, ওভারহেডের টাকার পরিমাণ 8,600। ওকে, এখন অ্যাবনর্মাল লস অথবা গেইন কী পরিমাণ হয়েছে সেটা আমাদের আগে বাইর করতে হবে। তার আগে এই পর্যন্ত এসে এখানে যোগ করে নিতে হয়। তো যোগ করে 43,750, 3,000, 12,000, 8,600, এটা যোগ করলে হবে 67,350। এবং ইউনিট হচ্ছে এখানে 17,500। এটাই জায়গায় নামিয়ে নাও। নর্মাল লস 17,500 ইউনিট ছিল প্রসেস ওয়াইয়ের জন্য ইনপুট। তো 17,500 এর 4%, এখানে দেখো 4% আছে, 4% নর্মাল লস হবে। তাহলে 17,500 এর 4%, 700 ইউনিট নর্মাল লস, এবং প্রতি ইউনিট বিক্রি করা যাবে 2 টাকা করে, টোটাল 1400 টাকা। ওকে, এখন দেখতে হবে অ্যাবনর্মাল লস নাকি অ্যাবনর্মাল গেইন হয়েছে। হিসাবটা এখানে দেখো। ইনপুট ইউনিট 17,500, লস হয়েছে এখানে 700 ইউনিট। নর্মাল প্রোডাকশন হওয়ার কথা 16,800। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাকশন হয়েছে 17,000 ইউনিট। প্রসেস ওয়াইয়ের মধ্যে প্রোডাকশন হয়েছে 17,000 ইউনিট। তো অ্যাকচুয়াল প্রোডাকশন 17,000। ওকে, তাহলে অতিরিক্ত, এটা তো বিক করতে হবে, অতিরিক্ত কিন্তু 200 ইউনিট এখানে উৎপাদন হয়েছে। নর্মাল প্রোডাকশন যেটা হওয়ার কথা এটা থেকে যদি কম হয় তাহলে তো অ্যাবনর্মাল লস হওয়ার কথা। আর যেহেতু নর্মাল প্রোডাকশন 16,800 হওয়ার কথা, হয়েছে 17,000, 200 ইউনিট বেশি হয়েছে, সুতরাং এটা অ্যাবনর্মাল গেইন। আর অ্যাবনর্মাল গেইন যদি হয় এটা আনতে হয় এই ডেবিটে। অ্যাবনর্মাল গেইন হয়েছে 200 ইউনিট। এখন প্রশ্ন হলো যে প্রতি ইউনিটের ব্যয় আমি কত লিখব, টাকাটা তো বাইর করতে হবে। এই 67,350, এইটা থেকে নর্মাল লসের টাকা এখানে আছে 1400 টাকা বিক হবে। আর ইনপুট হচ্ছে প্রসেস ওয়াইয়ের জন্য 17,500 ইউনিট, এটা থেকে বিক করা হবে নর্মাল লসের ইউনিট 700 ইউনিট। অর্থাৎ 67,350 থেকে 1400 বিয়োগ, আর 17,500 থেকে 700 বিয়োগ। কীভাবে? সূত্রের মধ্যে প্রয়োগ করে এটা বোঝাচ্ছে। টাকাগুলো এখানে বসিয়ে দিচ্ছে। 67,350 মাইনাস স্ক্র্যাপ বলো 1400, ইনপুট ইউনিট 17,500, নর্মাল লস 700। তাহলে উত্তরে আসবে, এখানে সরাসরি উত্তরটা লিখতেছি 3.9256। আমরা এখানে লিখব 3.9256। 200কে 3.9256 এটা দ্বারা গুণ করো, 785 টাকা। অ্যাবনর্মাল গেইন এটা 785 টাকা হবে উত্তর। ওকে, তো এখন টোটালি আবার আমাদের যোগ করতে হবে। ক্রেডিটে আর কোনো কিছু লিখার নাই,
তাহলে টোটাল কত ইউনিট এখানে উৎপাদন হয়েছে? 17,500 এবং অতিরিক্ত আরও 200, 17,700। টাকা হবে 67,350, 785 যোগ করলে 68,135। একই টাকা এদিকে লিখো, 17,700 ইউনিট, 68,135। এখন ফিনিশড গুডস, তৈরি পণ্য, কী পরিমাণ প্রোডাক্ট এখানে তৈরি হলো, সেটার জন্য এই প্রসেসের কাজ শেষ হবে, আউটপুটটা এখন পাওয়া যাবে। 17,700 থেকে এই নর্মাল লস 700 বিয়োগ করলে এখানে থাকবে 17,000 ইউনিট। এখন টাকা কী পরিমাণ? টাকা নিতে হবে যেটা আমরা কস্ট পার ইউনিট বাইর করেছি, 3.9256। 17,000 আর 3.9256 এটা গুণ করলে এখানে পাওয়া যাবে 66,735। তো এটা হচ্ছে ফিনিশ কোর্স। প্রোডাক্ট উৎপাদন হয় দুইটা প্রসেসের মাধ্যমে, একটা হচ্ছে প্রসেস এক্স আর একটা প্রসেস ওয়াই। তো প্রসেস ওয়াইয়ের মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা সরাসরি উৎপাদন হয়ে গেছে। ওকে, এখন তৈরি করতে হবে নর্মাল লস অ্যান্ড অ্যাব নর্মাল লস অ্যাকাউন্ট, তারপর অ্যাব নর্মাল গেইন অ্যাকাউন্ট। এই তিনটা এখন তৈরি করতেছি। দেখতে হবে নর্মাল লস আছে কোন অ্যাকাউন্টে, কত টাকা। যেমন প্রসেস এক্সের মধ্যে আছে নর্মাল লস 2,000 ইউনিট, 1 টাকা করে 2,000 টাকা আছে কোন দিকে? ক্রেডিটে। তো যদি ক্রেডিটে থাকে তাহলে ডেবিটে আমাদের এটা লিখতে হবে। তারপর আর এটা লিখতে হবে, যেহেতু প্রসেস এক্স অ্যাকাউন্টে আছে, প্রসেস এক্স অ্যাকাউন্ট নামে এটা লিখতে হবে। নর্মাল লস প্রথমে করছি 2,000 ইউনিট, 1 টাকা করে 2,000 টাকা। আর কোথায় আছে? ওয়াইয়ের মধ্যে নর্মাল লস 700 ইউনিট, 2 টাকা করে 1,400 টাকা আছে ক্রেডিটে, লিখবো আমরা ডেবিটে। তো সাথে লিখবো প্রসেস ওয়াই অ্যাকাউন্ট বলে। কিভাবে? এই যে দেখো, প্রথমে আমাদের কাজ হচ্ছে নর্মাল লস আছে প্রসেস এক্স অ্যাকাউন্টে 2,000 ইউনিট, 1 টাকা করে 2,000 টাকা, এবং প্রসেস ওয়াই অ্যাকাউন্টে আছে 700 ইউনিট, 2 টাকা করে 1,400 টাকা। নর্মাল লস অ্যাকাউন্ট করার জন্য বলা হয়েছে, এটার মানে হলো যে নর্মাল লস কী পরিমাণ থাকে বা এটার কী হবে সেটা জানার জন্য। তো এই জন্য নর্মাল লস যেটা হয়েছে 2,000 টাকা, এটা বিক্রি করে দেওয়া হবে সেম টাকায়, 2,000 ইউনিট 1 টাকা করে 2,000 টাকায় ক্যাশ অ্যাকাউন্ট, এটা বিক্রি করে ক্যাশ পাওয়া যাবে, এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট এটা এখানে লেখা হয়েছে। আবার প্রসেস ওয়ের মধ্যে 700 ইউনিট, প্রসেস ওয়ের মধ্যে 700 ইউনিট নর্মাল লস হওয়ার কথা, কিন্তু আসলে 700 ইউনিট হয় নাই। কিভাবে? 700 ইউনিট হওয়ার কথা কিন্তু হয় নাই, হয়েছে 500 ইউনিট। কেন 500? কারণ অতিরিক্ত 200 ইউনিট এখানে অ্যাবনর্মাল গেইন। তাহলে কত ইউনিট বলো তো এখানে নর্মাল লস হয়েছে? নিশ্চয়ই 500 ইউনিট, 2 টাকা করে 1,400 বিক্রি করা যাবে, এই জন্য টোটাল 700 ইউনিট যেটা নর্মাল লস আছে, বাস্তবে কিন্তু 500 ইউনিট নর্মাল লস হয়েছে আর 200 ইউনিট গেইন হয়েছে। তো এইটার জন্য তুমি এখানে লিখবে যে 700 ইউনিট নর্মাল লস তুমি দেখিয়েছো, অ্যাকচুয়ালি এটা 500 ইউনিট লস হয়েছে। এটা বিক্রি করা যাবে 2 টাকা দিয়ে, 1,000 টাকা পাওয়া যাবে। ওকে, তারপর এখন হিসাবটা তো সমন্বয় করতে হবে, উভয় দিক সমান হতে হবে। আবার এখানে নর্মাল লস 700 ইউনিট ছিল, 500 ইউনিট আসলে নর্মাল লস হয়েছে, 200 ইউনিট গেইন হয়েছে। এটাও 2 টাকা করে বিক্রি করা যাবে, 400 টাকা করে। আবার এই হিসাবটা কিভাবে মিলাবেন এটা আমি বলছি। যেমন এখানে টোটাল হবে 2,700 টাকা, তাহলে এখানে 2,700 টাকা না, 2,700 ইউনিট, এখানেও হবে 2,700 ইউনিট, এখানে টাকার পরিমাণ 3,400, এখানেও টাকার পরিমাণ 3,400। তখন তুমি এই 2,700 ইউনিট থেকে 2,500 ইউনিট বাদ দিয়ে 200 ইউনিট অ্যাবনর্মাল গেইন দেখাতে পারো,
তারপরে 3400 থেকে 2000 আর 1000 3000 বাদ দিয়ে 400 টাকা এখানে দেখাতে পারো। এইভাবেই সবসময় নর্মাল লস অ্যাকাউন্ট করতে হবে। এখন অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট কোথায় আছে দেখতে হবে। শুধুমাত্র এক্সের মধ্যে আছে, প্রসেস এক্স, অ্যাবনর্মাল লস 500 ইউনিট 2 টাকা 50 পয়সা করে 1250 টাকা, আর তো কোথাও নেই। তো লক্ষ্য করো, অ্যাবনর্মাল লস আসছে আবার ক্রেডিটে, এই জন্য প্রসেস এক্স অ্যাকাউন্ট বলে এটা আমাদের ডেবিট দিকে লিখতে হবে। 500 ইউনিট 2 টাকা 50 পয়সা করে 1250 টাকা। অ্যাবনর্মাল গেইন লস ছিল এটা, কিন্তু বাস্তবে ক্যাশ কত পাওয়া যাবে? বাস্তবে পাওয়া যাবে এই 500 ইউনিট। অতিরিক্ত লস যেটা হয়েছে বা নর্মাল লস, অতিরিক্ত লস যা হয়েছে, এটা যেহেতু প্রসেস এক্সের এগুলো 1 টাকা করে বিক্রি করা যায়, তার মানে পাওয়া যাবে 500 টাকা, আর টোটাল লস হয়েছে 1250 টাকার। অতএব এটা হিসাবটা আমরা এইভাবে করব। এখানে 500 ইউনিট 1250 টাকা, এখানেও হবে 500 ইউনিট 1250 টাকা। এখন এই 1250 টাকা থেকে এই যে 500 টাকা বিক্রি করে পাওয়া যাবে, কিন্তু পরবর্তী টাকাটা আর পাওয়া গেল না। এই জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এটা কিন্তু লস হয়েছে। তো লস 1250 টাকা টোটাল ছিল, 500 টাকা বিক্রি করে পাওয়া যাবে, পরবর্তী 750 টাকা পাওয়া যাবে না। এটা হচ্ছে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। এখন অ্যাবনর্মাল গেইন শুধুমাত্র ওয়াই এর মধ্যে আছে। অ্যাবনর্মাল গেইন 200 ইউনিট 3 টাকা 92 পয়সা করে 785 টাকার। তো এটা ওয়াইয়ের মধ্যে। আবার ওয়াইয়ের যেটা, এটা কিন্তু প্রতি ইউনিটে বিক্রি করা যাবে 2 টাকা করে। আছে যেহেতু অ্যাবনর্মাল গেইন, এটা ক্রেডিটে, এটা তো ডেবিটে আছে, ডেবিট দিকে আছে, এই জন্য লিখবো আমরা ক্রেডিটে। এটা হচ্ছে মনে রাখার উপায়। তো অ্যাবনর্মাল গেইন এটা আমরা লিখবো ক্রেডিটে, কারণ আছে ডেবিটে, আর লিখবো প্রসেস ওয়াই অ্যাকাউন্ট বলে। এই যে প্রসেস ওয়াই অ্যাকাউন্ট বলে, এখানে ইউনিট হচ্ছে 200 ইউনিট 3.9256 টাকার পরিমাণ 785। ওকে, তাহলে নর্মাল লস বলে এখানে দেখতে হবে যে আসলে কি পরিমাণ আয় হয়েছে এখানে অ্যাবনর্মাল গেইন হওয়ার কারণে। যে 200 ইউনিট অ্যাবনর্মাল গেইন হয়েছে, এটা যদি নর্মাল লসে আমরা কনভার্ট করি, তাহলে প্রসেস ওয়াইয়ের টাকাটা 2 টাকা করে বিক্রি করা যাবে, মানে 400 টাকায়। তো 400 টাকা করে বিক্রি করা যাবে। তো অতিরিক্ত 785 টাকার দেখতে পাচ্ছি এই প্রসেস ওয়াই অ্যাকাউন্টে 200 ইউনিটের মূল্য, কিন্তু নর্মাল লসের হিসাব থেকেই তো অ্যাবনর্মাল গেইন আমরা পেয়েছি। আসলে এটা 400 টাকা। তো অতিরিক্ত কি পরিমাণ লাভ হয়েছে এখানে, এইটা বাইর করার জন্য প্রথমে যেহেতু ক্রেডিটে বসাইছো, এইটা আগে যোগ করে নাও। 200 ইউনিট 785 টাকা, 200 ইউনিট 785 টাকা। এই 785 থেকে 400 টাকা বিয়োগ করে, তো অতিরিক্ত লাভ হয়েছে এখানে 385 টাকা। এই প্রত্যেকটা অ্যাকাউন্টে সকল তথ্য অন্তর্ভুক্ত আছে, কী পরিমাণ মূল্য, বর্তমানে কী পরিমাণে বিক্রি করা যাবে, কী পরিমাণ আয় হয়েছে। ঠিক এইভাবে তোমাদের এই জাতীয় ম্যাথের সমাধান করতে হবে। আশা করছি মনে থাকবে। প্রয়োজনে 2বার ক্লাস দেখো, তারপর হাতে কলমে এই ম্যাথের সমাধান করো।